চট্টগ্রামে আরও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। কোথাও কোথাও কিছু মানুষ বন্যা কবলিত থাকলেও অনেক এলাকা থেকে নেমেছে পানি। তবে তাতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র, সে সাথে মানুষের দুর্ভোগের চিত্র স্পষ্ট হচ্ছে। বেশ কিছু এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব সোয়াবিলের ভাঙার দিঘির পাড়ের ফসলি জমি। 2 দিন আগেও বুক সমান পানিতে নিমজ্জিত ছিল আমনের এই মাঠ। এই মাঠে প্রায় 2 একর জমিতে ঋণ নিয়ে চাষ করেছেন বর্গা চাষী মোহাম্মদ ইউনুস। পানি নামার পর দেখেন জমির সাথে মিশে গেছে আমনের চারা। একই অবস্থা ফটিকছড়িতে বন্যা কবলিত সব এলাকায়। 20-50 হাজার টাকা যা দিয়েছে সব টাকা আমি খরচ করিয়ে মানে কম দিছি। ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কোনো একটা খালি নেই। অবস্থা তো খুবই খারাপ, শ্বাস তো শেষ। কেবল কৃষি জমি নয়, বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট হয়েছে বিভিন্ন সড়কে। বানের পানিতে সড়ক ভেঙে নষ্ট হয়ে গেছে বিভিন্ন এলাকার যোগাযোগ। ভেঙে গেছে হালদা নদীর বিভিন্ন অংশের বেড়িবাঁধ। ফলে চরম ঝুঁকির মধ্যে আছে স্থানীয়রা। ভাঙার জন্য আমরা চলাফেরার খুব কষ্ট হচ্ছে। প্রত্যেকটা বাড়ি ঘরে পানি উঠছে, এমন কোন ঘর নাই যে পানি উঠে নাই। আমরা যদি একটা ব্রিজের মতো করতে পারি, আশা করি আমার মনে হয় এটা ব্রিজ দিয়ে পানিগুলো চলে যাবে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। সোয়াবিলের বণিকপাড়ায় হালদার পাড়ে বসবাস রঞ্জিত বণিকের। বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার বসতভিটা। এখন আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। এলাকার কয়েকজন লোক এসে বেলু করে আমাদেরকে নিয়ে ওই বিল্ডিং এ নিয়ে যায়। এখানে অনবরত দিন যাবত করি। তবে পানি নেমে যাওয়ার পর এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। এলাকার মানুষ এখানে পানির কষ্ট আছে, খাবারের কষ্ট আছে। বন্যার পানি 8-9 দিন পানির বিষাক্ত পানি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে এই ব্যাপারে বিভিন্ন এলাকায় মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেডিকেল ক্যাম্প করছি, এর মাধ্যমে আমরা চিকিৎসা দিচ্ছি। আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা অন্যান্য যে সকল বিষয়গুলো ওগুলোও আছে, ওগুলোও সাপ্লাই দিচ্ছি। ফলে পানিবাহিত রোগ হলেও আমরা সেটাকে ম্যানেজ করার বা প্রতিরোধ করার মতন আমাদের ব্যবস্থাপনা আছে। প্রশাসনের তথ্য মতে পুরো ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 7,000 বাড়িঘর। পানিবন্দী ছিল 1.5 লাখ মানুষ। এদিকে হাটহাজারী, রাউজান, সাতকানিয়া পানি কমলেও এখনো প্লাবিত মিরসরাইয়ের কিছু কিছু এলাকা। রনি দত্ত, চ্যানেল 24, ফটিকছড়ি, চট্টগ্রাম।